আর অত্যন্ত খুবই কাছের একজন গুরুজন ব্যক্তি পেয়েছি। রমেশ স্যার আছে আমার সাথে, আর আরেক স্যার আছে মনির স্যার। তা এখন আমাদের এই যে বিসমিল্লাহ নার্সারি অ্যান্ড ফলের বাগানে স্যাররা এসেছে। স্যারদের আমাদের ওয়াশিংটন নেভাল দেখালাম, সজনে বাগান দেখালাম, তারপরে কৃষি বায়োস্কোপের যে তালাজুবের স্যার আমার যে মালটাটা গিফট করছিল সেটাও স্যারদের খাওয়াইছি। আবার এখন আরেকটা জাতের মালটা খাওয়াবো, এখন স্যাররা খেয়ে হচ্ছে বলবে কেমন কেমন। স্যার আপনি একটু টেস্ট করে প্রথমে স্যারকে দিয়ে উদ্বোধন করো। হ্যাঁ, এটা কোন জাত? এটা অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা স্যার। স্যার আপনি তো বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন দেশে গিয়েছেন, মিষ্টতা এটা। মানে বাইরের যে মালটা এমনি তার থেকে আমাদের এতে কোনো পার্থক্য কিংবা কোনো কিছু একটু যদি বলতেন। না, এখানে প্রত্যেকটা জাতি আসলে এক একটার চেয়ে আলাদা, এবং এক একটা কোনোটার চেয়ে কোনটা মিষ্টি কম নয়। আমার কাছে এই যে অস্ট্রেলিয়ান এই মালটার অস্ট্রেলিয়ান কিং ইয়েলো কিংটা অসাধারণ লেগেছে আমার কাছে, এবং রসালো, খুবই রসালো। তাই আমরা চাই যে এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এই ধরনের জাতকে কৃষকের মাঝে ছড়াই দেওয়ার জন্য সবাইকেই আসলে আমাদের সবাইকে অনুরোধ করছি। যে আমার গুরু আছে, আমার উস্তাদ, আর উস্তাদের মুখ থেকে শুনবো উস্তাদ কোথা থেকে এসেছেন, একটু দর্শকদের একটু পরিচয় দেন আর একটু বলেন যে আমাদের মালটা কেমন। আচ্ছা, আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের একজন তরুণ উদ্যোক্তা, যার মাধ্যমে আমরা এই ধরনের হাই ভ্যালু ক্রপ, বিশেষ করে আমরা বিদেশি কমলা মালটা খেয়ে অভ্যস্ত, কিন্তু বিদেশি কমলা মালটা অনেক সময় প্রিজারভেটিভ দেওয়া থাকে, কিন্তু একেবারে গাছ থেকে পেড়ে এই যে আমরা খাচ্ছি আজকে, আমার মনে হয় আমার জীবনে এত সুন্দর রসালো মালটা আমি খাইনি। সুতরাং আমি সদলকে অনুরোধ করব যে এই জাতের মানে কলম করে, যাতে করে চারা এক্সটেনশন করে সারা বাংলাদেশে যদি আমরা এটা সম্প্রসারণ করতে পারি, তাহলে অদূর ভবিষ্যতে আমরা বিদেশ থেকে আমাদের আমদানি নির্ভরতা থাকবে না। আমরা বিদেশে কমলা মালটা খেতে চাই না, আমরা আমাদের দেশি কমলা মালটা খেতে চাই। এই জন্য আমি সদলকে অনুরোধ করবো বেশি করে চালা কলম তৈরি করতে, যাতে করে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা এখানে 30 জন অফিসার তারা আসছে, আর সব মিলে আমরা 40 জন অফিসার আমরা আসছি। আমাদের মাধ্যমে আমরা যেখানে যাই বলবো যে আমরা যে ফল বাগান করতে চাই অন্ততপক্ষে যেন কমলা মালটা করে এবং এই ধরনের ভ্যারাইটি করে, যাতে করে আমরা ওই যে বাড়ি মালটা 3, হ্যাঁ বাড়ি মালটা 1 যেটা পয়সা মালটা, ওইটা খেয়ে অভ্যস্ত, সবুজ মালটা। কিন্তু ওটার একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আর্লি হারভেস্ট করে, কৃষকরা হতাশ। তো এই টেকনিকগুলো যদি আমরা জানি যে কীভাবে মিষ্টতা পায়, যেহেতু আমাদের একই দেশের মধ্যে, সুতরাং বাগেরহাটে যে এটা হবে না